নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে চলে এসেছি। সদ্যই প্রকাশিত হয়ে গেল 2025-এর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। যারা ভাবছেন আমাদের রেজাল্টে আমরা সন্তুষ্ট নই, কীভাবে নম্বর বাড়ানো যায়, সেই সংক্রান্ত একটি গাইডলাইন রয়েছে, যাকে বলে পিপিএস এবং পিপিআর। কারা পিপিএস করতে পারবে, কারা পিপিআর করতে পারবে, কিভাবে আবেদন জানাতে হয়, সম্পূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি। আসুন আমরা বিস্তারিত যে গাইডলাইন প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে, সেই গাইডলাইন আমরা এক এক করে দেখে নিই। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। চলুন আমরা সম্পূর্ণ অফিসিয়াল তথ্যে চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে। আসুন বিস্তারিত গাইডলাইন রয়েছে পিপিএস পিপিআর সংক্রান্ত নোটিফিকেশন। এই নোটিফিকেশন জারি করা হয়েছে সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা টিচার ইনচার্জদের জন্য। এখানেই গাইডলাইন রয়েছে কিভাবে কোনো ছাত্র বা ছাত্রী পিপিএস এবং পিপিআর অ্যাপিয়ার হতে পারেন, পিপিএস এবং পিপিআরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন, সেই সংক্রান্ত। দেখুন এখানে কি বলা হচ্ছে, দিস ইজ টু নোটিফাই টু অল রেকগনাইজড ক্লাস 10 ইনস্টিটিউশন আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্যাট অ্যাজ পার প্রিভিয়াস ইয়ার দ্য অ্যাপ্লিকেশন ফর পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, পিপিএস যেটাকে বলা হয়, অ্যান্ড পোস্ট পাবলিকেশন রিভিউ, পিপিআর, of written answer scripts of মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এডুকেশন 2025 will be collected through online. For the purpose, the website www.wbbsedata.com এই পোর্টালের মাধ্যম থেকে পিপিএস এবং পিপিআরের অনলাইন আবেদন করবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকারা। ছাত্রছাত্রীরা কী করবে সেই সংক্রান্ত গাইডলাইন আমরা চলে আসছি। কোনো ছাত্র বা ছাত্রী যদি মনে করেন আমার মাধ্যমিক পরীক্ষার নম্বরে আমি সন্তুষ্ট নই, আমার হয়তো কিছু নম্বর বাড়তে পারে, তাহলে তিনি পিপিএস করতে পারবেন বা পিপিআর করতে পারবেন। কারা পিপিএস করতে পারবেন, কারা পিপিআর করতে পারবেন, তা সেই সংক্রান্ত একদম গাইডলাইন রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের। আমরা বিস্তারিত তথ্যে চলে আসছি। অল দ্য হেডস অফ দ্য ইনস্টিটিউশন আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ইউআরএল। যে ওয়েবসাইটটির কথা বলা হলো, এই ওয়েবসাইটটা হেড অফ দ্য ইনস্টিটিউশন খুলে 2/5/2025 বিকেল 4টে থেকেই আবেদন করা শুরু করতে পারবেন অনলাইনে। দেখুন ছাত্রছাত্রীরা কীভাবে এই পিপিএস এবং পিপিআর করবেন। যারা সাকসেসফুল অর্থাৎ যারা পাশ করে গিয়েছেন, অল সাকসেসফুল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ফর পিপিএস, ফিজ 80 অনলি পার সাবজেক্ট। অর্থাৎ যারা পাশ করে গিয়েছেন সেই সমস্ত ছাত্রছাত্রীরা শুধুমাত্র পিপিএস বা পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনির জন্যই আবেদন করতে পারবেন। প্রতিটা সাবজেক্টে 80 টাকা করে এই আবেদন ফি ধার্য করা হয়েছে, যা বিদ্যালয়ের জমা করতে হবে প্রধান শিক্ষক শিক্ষিকাদের কাছে। আর যারা ফেল করেছেন অর্থাৎ আনসাকসেসফুল ক্যান্ডিডেটস, তারাই একমাত্র পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ করতে পারবেন। আবেদন কিন্তু বিদ্যালয়ে জমা করতে হবে, সাদা কাগজে একটা আবেদন, সেখানে সাবজেক্টের নাম ইত্যাদি লিখে। পিপিআর করার জন্য খরচ হবে প্রতি সাবজেক্টে 100 রুপিস অর্থাৎ 100 টাকা করে। এছাড়াও স্কুল যদি মনে করে 2 টাকা করে এক্সট্রা নিতে পারে অন্যান্য খরচ সামলানোর জন্য প্রতিটা সাবজেক্ট পিছু। এরপর আসছে ক্যান্ডিডেট সিকিং পিপিএস পিপিআর শ্যাল সাবমিট হিজ আর প্রেয়ার ফর পিপিএস পিপিআর অ্যাজ দ্য কেস মে বি টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন। অর্থাৎ যে ছাত্র বা ছাত্রী যিনি পিপিএস বা পিপিআরের জন্য আবেদন করতে চাইছেন, তিনি তার আবেদনপত্রটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক শিক্ষিকার কাছে জমা করবেন। এটা সাদা কাগজে তিনি আবেদন করবেন, প্লেন পেপার স্টেটিং ক্লিয়ারলি হিজ আর নেম, রোল নাম্বার, সাবজেক্ট ফর হুইচ পিপিএস পিপিআর ইজ sought for, along with the photocopy of the mark sheet and the prescribed fees in cash। অর্থাৎ সাদা কাগজে আবেদন করে সেখানে নাম, রোল নাম্বার এবং কোন সাবজেক্টের জন্য পিপিএস পিপিআর করতে চাইছেন
সেটা লিখে সই করে জমা করতে হবে। সঙ্গে দিতে হবে মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের জেরক্স এবং যে টাকাটা বলা হচ্ছে প্রতিটা সাবজেক্টে পিপিএস হলে 80 টাকা করে, সেই অনুযায়ী যে কটা সাবজেক্টে করছেন সেইভাবে হিসেব করে ক্যাশে টাকাটা জমা করতে হবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকার কাছে। ইন কেস অফ পিপিআর, দ্য পার্টিকুলার আনসার স্ক্রিপ্ট উইল বি অ্যাসেসড বাই দ্য স্কোপ অফ পিপিএস ইজ কনফাইন্ড টু স্ক্রুটিনি অ্যান্ড রিটোটালিং অনলি। পিপিআরের ক্ষেত্রে আনসার স্ক্রিপ্টটা অ্যাসেসড করা হবে, অর্থাৎ পুনরায় রিচেক করা হবে। কিন্তু পিপিএসের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যে নম্বরের যে বিভাজনগুলো রয়েছে সেগুলো কিন্তু যোগ করে রিটোটালিং করা হবে। বোর্ড শ্যাল নট অ্যাকসেপ্ট এনি অ্যাপ্লিকেশন ইন ম্যানুয়াল ফর্ম ফর পিপিএস পিপিআর, অর্থাৎ বোর্ডকে কিন্তু অনলাইনেই স্কুলের তরফ থেকে আবেদন করতে হবে, যে পোর্টাল কথা বলা হয়েছে সেই পোর্টালের মাধ্যমে। বোর্ড শ্যাল নট অ্যাকসেপ্ট এনি অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট, কোনো ছাত্র বা ছাত্রী কিন্তু বোর্ডের কাছে ডিরেক্টলি আবেদন করতে পারবে না অনলাইনে, তাকে সাদা কাগজে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকার কাছেই কিন্তু আবেদন জমা করতে হবে। বিদ্যালয় কর্তৃপক্ষ সেই আবেদন পাওয়ার পরে তাদের নির্দিষ্ট পোর্টাল থেকে সেই আবেদনপত্রগুলো আবার বোর্ডের কাছে ফরওয়ার্ড করবেন। দ্য এন্টায়ার অ্যাপ্লিকেশন প্রসেস থ্রু অনলাইন শ্যাল বি ডান বাই দ্য স্কুল অনলি, অর্থাৎ শুধুমাত্র স্কুল কর্তৃপক্ষই বোর্ডের কাছে আবেদন জমা করবেন। দ্য ওয়েবসাইট উইল ফাংশন টিল 5 PM অন 17 মে 2025, অর্থাৎ এই পিপিএস পিপিআর আবেদনপত্র অনলাইনে করা যাবে বিদ্যালয়ের তরফ থেকে 17 মে পর্যন্ত। নো অ্যাপ্লিকেশান শ্যাল বি এন্টারটেন আফটার দ্যাট, অর্থাৎ 17 মের মধ্যেই কিন্তু আবেদন করতে হবে। ছাত্রছাত্রীরা নিজ নিজ স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকার কাছে যোগাযোগ করবেন, সেখানে সাদা কাগজে আবেদনপত্র, নিজের নাম, রোল নাম্বার, মার্কশিটের কপি এবং যে কটা সাবজেক্টে আবেদন করছেন সেই সাবজেক্ট কটার নাম এবং প্রয়োজনীয় যে ফি হচ্ছে সেই ফিগুলো জমা করতে হবে। দ্রুত জমা করুন, তাহলে কিন্তু আপনারা পিপিএস এবং পিপিআর করতে পারেন। মনে রাখবেন, পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি শুধুমাত্র যারা পাস করছেন সাকসেসফুল ক্যান্ডিডেট তাদের জন্যই, আর পিপিআর হচ্ছে যারা পাস করতে পারেননি অর্থাৎ আনসাকসেসফুল তাদের জন্য হচ্ছে পিপিআর। কোনো পাস করা ক্যান্ডিডেট কিন্তু পিপিআরের জন্য আবেদন করতে পারবেন না, এটা পরিষ্কার কিন্তু এই বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে। সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে বিস্তারিত গাইডলাইন প্রকাশ করা হয়েছে। এই ছিল পিপিএস এবং পিপিআর সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী। আপনারা দেখলেন এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ আপডেটটি। নমস্কার, ধন্যবাদ।